মন্থার প্রভাবে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে ধান চাষিরা। কয়েক হাজার বিঘা জমির ধান নষ্ট হয়ে গেছে। ঋণ নিয়ে ধান চাষ করে এই ক্ষয়ক্ষতির ফলে মাথায় হাত চাষিদের। রাজ্য সরকারের কাছে করজোড়ে ক্ষতিপূরণের নিবেদন। গত 48 ঘন্টায় ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে উত্তরবঙ্গ জুড়ে দুর্যোগের ঘনঘটা। বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া। শনিবারেও কাটেনি দুর্যোগ। এই পরিস্থিতিতে কৃষি নির্ভর মালদা জেলা জুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে ধান চাষিরা। মালদার হরিশ্চন্দ্রপুরের ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের কলা নাজিরপুর গ্রামে গ্রাউন্ড জিরোতে গিয়ে দেখা গেল ধান চাষিদের করুণ দশা। এই এলাকার মানুষ সম্পূর্ণ কৃষিকাজের উপরে নির্ভর। হাজার হাজার বিঘা জমিতে লাগানো হয়েছিল ধান। ধান পাকলে আর কিছুদিন পরে ধান ঘরে তুলতেন চাষিরা। বেশিরভাগ চাষি সুদের ওপর ঋণ নিয়ে ধান চাষ করেছিলেন। এই ধান চাষের উপরেই তাদের সারা বছরের উপার্জন নির্ভর করে। কিন্তু 48 ঘন্টার দুর্যোগের ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি। ক্যামেরার সামনে কার্যত কেঁদে ফেললেন ক্ষতিগ্রস্ত চাষিরা। তাদের দাবি, রাজ্য সরকার যদি ক্ষতিপূরণ না দেয় তবে বাঁচার কোনো উপায় থাকবে না। যদিও শুধু এই এলাকায় নয়, চাচল, শামসি, রতুয়া সহ মালদা জেলা জুড়ে ধান চাষিদের একই পরিস্থিতি। ধান পাকার আগেই জমিতে জল জমে যাওয়ায় নষ্ট হয়েছে ধান। এই পরিস্থিতিতে সরকার বা প্রশাসন কী ব্যবস্থা নেয় চাষিদের জন্য, সেদিকেই তাকিয়ে সকলে। হঠাৎ করে রাত্রেবেলায় বৃষ্টি হলো, বৃষ্টি হওয়ার পর ঝড় এসেছিল, ঝড় এসে সব ধান শেষ করে দিয়ে গেলো। দেখেন না কি অবস্থা হয়েছে, কি করা হবে? এই ধান কি হবে? এই ধান এখনো তো মানে ধান চাল ফোটেনি, এখন কি করা হবে? সমস্ত ধানটাই পুরো শেষ হয়ে গেল। 2 বিঘা, 2.5 বিঘা, 3 বিঘা ধান কি করে খাবো? বাচ্চাদেরকে কি করে খাওয়াবো? কি করে মানে বাচ্চা মানুষ করবো? গোটা এলাকার ধান কি গোটা এলাকায় মানে প্রায় বেশি লোকেই ভাগই হয়েছে। যাদের ধান একটু মানে ফুটে গেছে সবারই এরকম হয়ে গেছে, কেউ বাকি নেই। বলছি কত বিঘা এইভাবে ধান ছিল আপনার এখানে? আমার তো নিজস্ব ছিল 4 বিঘা ধান, আর আরো সবাই কারো 4 বিঘা, কারো 5 বিঘা, কারো 3 বিঘা, কারো 2 বিঘা আছে। সবারই কম বেশি ক্ষতি হয়েছে, কারো ধান ভালো নেই। জলের উপরে ধানের উপরে জল থাকলে আর ধান হবে? কি করে হবে? কিছুতেই হবে না। ধান চাষ করতে গিয়ে আমাদের অনেক টাকা ঋণ হয়ে গেছে। লোন নিয়ে তারপরে ধান চাষ করেছিলাম। 4-5 বিঘা ধান করেছিলাম। ধানটা ধারের সারবালা এখনো টাকা পাবে, আরো না হালবালা টাকা হবে, সব ধার করে দাঁড়িয়ে করা হয়েছে, ঋণ নিয়ে করা হয়েছিল লোনের উপর। এবার কি করে টাকা আমরা শোধ করবো? আমরা চাইছি সরকার যেন আমাদের পাশে দাঁড়ায়। সরকার যদি আমাদের পাশে না দাঁড়ায় তাহলে আমাদের কিছু করার নেই। আমাদের আত্মহত্যা ছাড়া আর কোনো পথ নেই। আত্মহত্যা করতে হবে, কারণ আমরা তো ধানই হবে না। এই ধান কি করে হবে? জলের মধ্যে মানে ধানের উপরে জল উঠে আছে, ধান হয় নাকি? ধান হবে না, সব বরবাদ হয়ে গেল, সব শেষ। সব শেষ। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ খালেক। আমরা তো গত 2 দিন ঝড় বৃষ্টি হয়েছে, তো গত দিন মাঠে বার হতে পারেনি, এত ঝড় বৃষ্টি। আর তার থেকে আজকে রাত্রে যা ঝড় বৃষ্টি হয়েছে গত 2 দিনের তুলনায় অনেক বেশি। তো আমরা আজকে মাঠে বেরোলাম। এখানে আমাদের খোগরা গ্রামের মাঠ আছে, নাজিরপুর গ্রামের মাঠ আছে, ভিঙ্গল অঞ্চলের অন্তর্গত সব এগুলো। তো আমরা দেখছি মাঠে এসে যে বিঘার বিঘা জমি ধান শুয়ে গেছে। না, আমাদের এলাকাতে কত হাজার হাজার বিঘা হবে, গুণে শেষ করা যাবে না। আমাদের খোগরা মাঠে, নাজিরপুর মাঠে বিঘার বিঘা ধান মাঠটাই সব শুয়ে গেছে। তো আমরা শুয়ে গেছে, তো আমরা একদম ভাবছি যে এই ধানগুলো তো এখন হবে না। এই ধানগুলো পরিপূর্ণ অবস্থায় শুয়ে গেলে হয়ে যেত। এখন ধানগুলো ফুটা মুখে শুয়ে গেছে, এবং একের পর এক চাপা পড়ে গেছে, জলে পড়ে গেছে, চেপে গেছে। সেই ধানগুলোর কোনো আশা নেই, মানে 95%ই খতম হয়ে গেছে ধান। হয়তো আরো ওয়েদার ভালো না হলে সেই 5%ও চলে যাবে। আর এর থেকে অনেক কলা গাছ ভেঙে গেছে আজকে ঝড় বৃষ্টিতে। আর অনেক ভুট্টা যারা কিছু লাগিয়েছিল তাদের ভুট্টার জমিতে জল জমে গেছে। তো আমরা যে এই ধানগুলো যে হয়ে গেছে এই অবস্থা, তো আমরা তো কৃষিকার্যের লোক, আমরা কৃষির উপর নির্ভরশীল। তো আমরা কৃষিকার্য করেই জীবিকা নির্বাহ করি। এখন এই কৃষিকার্য করতে গিয়ে আমাদের অনেক ঋণ হয়েছে, অনেক হালবেলা, অনেক সারবেলা, অনেকজনই টাকা পাবে। সেই টাকাগুলো আমরা কোথেকে শোধ করবো? আমরা অসহায় পড়ে গেছি। বা আমাদের যে ছেলেপেলেরা আছে, আমরা তাদের মানুষ কি করবো, পরবর্তী ফসল কি করবো, এগুলো আমি খুব চিন্তায় পড়ে গেছি। ঋণ নিয়ে করেছিলেন? এই জন্য রাজ্য সরকারের কাছে আবেদন করছি। বলছি আপনাদের ঋণ নিয়ে করেছিলেন? হ্যাঁ, ঋণ নিয়ে করেছি। তো আমরা রাজ্য সরকারের কাছে আবেদন করছি যেন আমাদের এই অবস্থা দেখে বা মানে অবস্থাহীন যে হয়ে গেছি তার দিক লক্ষ্য রেখে রাজ্য সরকারের কাছে আমরা আবেদন করছি আমাদের পাশে দাঁড়াক বা আমাদের কোনো সাহায্য করুক। না হলে আমরা পরবর্তী কোনো ক্ষতিগ্রস্ত করতে পারবো না, সংসার চালাতে পারবো না। আমরা হাত জোর করে অনুরোধ করছি, আমরা রাজ্য সরকারের কাছে আবেদন করছি আমাদের এই অসহায় কৃষকদের দিকে নজর দিক বা আমাদের কোনো সাহায্য করুক। তাছাড়া না হলে আমাদের আত্মহত্যা ছাড়া উপায় না, আমাদের পরবর্তী ফসলগুলো করতে পারবো না। এই বলে আমার মানে রাজ্য সরকারের আবেদন থাকলো। আমার নাম হলো শেখ সলেমান। গত রাত্রে যে মন্থার প্রভাব
রাত্রিবেলা প্রচুর হাওয়া এবং বৃষ্টির সাথে সাথে খুব আমাদের এখানে ক্ষতি হয়ে গেছে। ধান এখন সব শুয়ে পড়ে গেছে। এই যে ধান, এই ধান ম্যাচুরিটি হয়নি, আর জলের মধ্যে ডুবে আছে ধান, এই ধান ম্যাচুরিটি হবে না আশা করি। আর প্রচুর ক্ষয়ক্ষতির জন্য আমরা খুব অসহায় পড়েছি। আশেপাশে কলা চাষিরাও খুব দুঃখের মধ্যে এখন ওরা চিন্তায় পড়ে গেছে। কলা ম্যাচুরিটি হয়নি, কলার গাছগুলো সব পড়ে গেছে, একটাও কলা বিক্রি হবে না। আর কলা চাষে প্রচুর খরচও আছে। আমাদের ধান চাষিরা, আমরা সম্পূর্ণ এই এলাকার চাষিরা সব আত্মনির্ভর, এই একমাত্র চাষির উপর আত্মনির্ভর করে আমরা চাষ করি। তাই এই অবস্থায় যদি ধান আমাদের শেষ হয়ে যায়, আমরা কিছু আর কোনো রকমের চলতে পারবো না। অনেকের লেনা হয়ে গেছে, দেনা হয়ে ধান ঋণ করে ধান আমরা চাষ করেছি। এখনো হয়তো চাষবাসের টাকা দিইনি, সার যার দোকানদারের কাছ থেকে নিই, তাদের কাছে টাকা ধার পড়ে আছে। আমরা টাকা শোধ করবো কোথায়? নিজের সংসার চালাবো না তাদের টাকা আমরা শোধ করব? এই অবস্থায় আমরা রাজ্য সরকারের কাছে আবেদন করব, আমাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা হোক, নাহলে আমাদের আর কোনো অবস্থা রাস্তা নেই। শেষ পর্যন্ত হয়তো আত্মহত্যাও করতে হতে পারে। তার জন্য আমরা খুব একদম জোড়ো হাত করে বলে দিয়ে রাজ্য সরকারের কাছে আবেদন করবো আমাদের জন্য সরকারি সহায়তার ব্যবস্থা করা হবে। আমার এখানে 5-6 বিঘা ধান ছিল, 5-6 বিঘার মধ্যে সবকটাই পড়ে গেছে। এখনো ওয়েদার ভালো হয়নি, রাত্রেবেলা কি যে হবে বলা যায় না। যেটুকু আছে সেটুকু হয়তো শেষ হয়ে যেতে পারে। আমরা এখন সম্পূর্ণ একদম বলতে মাইনাস পয়েন্টে এসে এত দাঁড়িয়ে গেছে। এমন ওদের বলা যে বৃষ্টি হয়েছে একদিক থেকে তো একদম ধান ফেলতে চলে গেছে, ধান যে বাঁচবে সেরকম কোনো অবস্থা নাই তো। ধরতে গেলে 90-95% সবারই ধান শেষ হয়ে গেছে। হাজার বিঘা ধান গুনতি করে শেষ করা যাবে না, পুরো মাঠটাই তো শেষ। আমাদের এলাকাতে যেদিকে খবর পাচ্ছি, ফোনে কথা হচ্ছে, সবাই বলছে আমারও ধান পড়ে গেছে। এটা কোন এলাকা? এটা হচ্ছে আপনার হরিশ্চন্দ্রপুর থানার ভিঙ্গল অঞ্চলের। আমরা এটা হচ্ছে খোকড়া মৌজা, নাজিরপুর মৌজা, আমরা চাষিরা সব চাইছি সরকারের কাছে ক্ষতিপূরণের জন্য আবেদন করবো। ক্ষতিপূরণ না দিলে তো আমাদের আর কোনো রাস্তা নাই, বাঁচার রাস্তা নেই। আমরা সংসার বাকি সারা বছর সংসার চালাবো কি করে? ভাবে আত্মনির্ভর করছি আমরা সম্পূর্ণ এখন সরকারের উপর। সরকার যদি আমাদের সহায়তা করে, তাহলে আমরা আগামী দিনে হয়তো পুরো বছরের জন্য চাষাবাস করতে পারবো, না হলে মুশকিল আছে আমাদের। আপনার নাম? আমার নাম হাফিজুল ইকবাল, বাড়ি খোকড়া।